না, এনাদের মধ্যে কেউ নয়। এবার শান্তি হলো তো? উনি কিন্তু বলেই দিলেন আমরা কেউই ওনার দোকান থেকে বাজি কিনিনি। সাজিয়ে এনেছেন বুঝি, যাতে উনি মিথ্যে বলেন? ম্যাডাম প্লিজ প্লিজ ম্যাডাম, মুখ সামলে কথা বলুন। আমি আপনাদের নামে এবার কমপ্লেন করব। আচ্ছা দেখুন, উনি তো কাউকে চিনতে পারছে না, তাহলে এখানে কেউ নেই যে নিতে গেছিল। তুই কি রে এসব বলছিস? ভালো করে একবার দেখুন না। উনি কি বলবেন? উনি বলতে পারবেন না। কিন্তু আপনি তো বলেছিলেন যে আপনি দেখেছেন কে বাজি কিনতে গিয়েছিল, কে বারুদ গান কিনতে গিয়েছিল। হ্যাঁ স্যার, দেখেছি। তাহলে বলতে পারছেন না কেন? ম্যাডাম, এখানে সে নেই। থাকবে কি করে? কেউ নেই। বললাম তো, আপনারা ওনাকে সাজিয়ে এনেছেন যাতে শোলকের মৃত্যুর জন্য আমাদের দোষী সাব্যস্ত করতে পারেন। আপনি দেখুন, ভালো করে আরেকবার দেখুন। না স্যার, এনাদের মধ্যে কেউ নন। দিস ইজ টু মাচ, বুঝলেন তো? এবার কিন্তু আমরা উপর মহলে ফোন করতে বাধ্য হব। আগেই করা উচিত ছিল আমাদের। পাওয়ার দেখাচ্ছে। স্যার, না থাকলে কি করব? আপনাদের কাজ শেষ হয়ে গেলে এবার আসতে পারেন। হ্যাঁ, আচ্ছা স্বপনবাবু, আপনি সত্যি বলছেন তো? স্যার, মিথ্যে বলবো কেন? ওকে দেন, কেউ যখন নেই তাহলে চলুন। স্যার স্যার স্যার, ওই যে ওই লোকটা। কোন লোকটা? ওই যে পিলারের পেছনে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, ওই লোকটা। মুভ। চলুন। আপনি নিশ্চিত এই লোকটাই গিয়েছিল? হ্যাঁ ম্যাডাম, এই লোকটাই ছিল। কোথায় নিয়ে যাবেন ওকে? দাঁড়ান, মামাজি কোথাও যাবেন না। দেখুন, একজনের কথার উপর ভিত্তি করে কিন্তু আপনি ওকে ধরে নিয়ে যেতে পারেন না। পারবো, সব পারবো। উনি তো বলছেন যে উনি বাজি কিনতে গেছিলেন। মামাজি, তুমি যদি কিনেও থাকো, অসুবিধা কোথায়? যাও, যা জিজ্ঞেস করবে উত্তর দাও। তুমি এত ভয় পাচ্ছ কেন? তোরা কি রে? শোলক তো ওদের কাছে রানী, ও কি অপরাধ করেছে সেটা আপনি জানতে পারবেন। কি চাটা বলছেন? ছাড়ুন আমাকে। চলুন চলুন, দাঁড়ান। হাতটা ছাড়ুন। ছাড়ব না, মামাজি কোথাও যাবেন না। একজন অফিসারের হাত ধরার অপরাধে আপনাকে গরাদের ওপারে পাঠিয়ে দেব।
আঁচল আঁচল, মাথা ঠান্ডা করো, ছেড়ে ছেড়ে দাও ওনাকে, ছাড়ো। কিন্তু অফিসার, আমিও একটা কথা বলছি, কোনো প্রমাণ ছাড়া কিন্তু কাউকে এভাবে অ্যারেস্ট করতে পারেন না। শুধু এর কথার উপর ভিত্তি করে আপনারা তো কাউকে ধরে নিয়ে যেতে পারেন। কি প্রমাণ আছে বলুন? উনি বললেন না, সেটা আমরা মেনে নেব? প্রমাণটা কি যে ও গেছিল? বুঝতে পারছো না মম, পুরোটাই তো সাজানো, আমাদের ফাঁসানোর চক্রান্ত। উনি মিথ্যে বলবেন কেন? সেটা আমরা কি করে জানবো? কারণ মুখের কথায় আপনি কাউকে অ্যারেস্ট করে নিয়ে যেতে পারেন না। আমরাও যত দূরে যাওয়ার যাব, ওই মেয়েটা, ওই শোলক, ও মরেও শান্তি দিচ্ছে না। শান্তি আপনারা পাবেন না। এই যে পল্লব চ্যাটার্জি, চোরের মতো লুকিয়ে পার পাবেন না। কতদিন মহিলাদের আঁচলের নিচে লুকিয়ে থাকবেন? মা, ভাগ্নি, দিদি, লাভ নেই। শোলক মুখার্জির মৃত্যুটা স্বাভাবিক নয়। এর পেছনে আসল রহস্যটা কি, কারা আছে, কি উদ্দেশ্য, সব খুঁজে বের করব, সব। আই উইল সি ইউ। চলুন অফিসার, চল চল ছেড়ে দিন। হ্যাঁ চল, দেখা চলো। আয়, আমরাও দেখবো কি হয়। একদম বাড়াবাড়ি করবি না, চল। এবার বলুন যে বাজির দোকান থেকে মশলা আনতে গিয়েছিলেন কেন? আর যদি এনেই থাকেন তাহলে সেটা কি করেছিলেন? আমরা তুবড়ি বানিয়েছিলাম। আরে সে তো জানি তুবড়ি বানাচ্ছিলেন, কিন্তু আমরা তদন্ত করে যেটা দেখেছি যে সবচেয়ে বড় তুবড়িটাই আপনি শোলককে দিয়েছিলেন। হ্যাঁ দিয়েছিলাম তো। অফিসার, ওভাবে হবে না। অফিসার বটম ব্যালের ব্রেনও চলে, হাতও চলে, আর বুলেটও চলে। অফিসার চুপ, একদম চুপ। এখনো সময় আছে, সত্যিটা বলে ফেলুন। ওই যে ওই তুবড়িটা কি স্পেশাল তুবড়ি ছিল? কি হলো, ইচ্ছে করে ওখানে দিয়েছিলেন? ওর মধ্যে কি এক্সপ্লোসিভ ছিল? কি হলো, সত্যিটা বলুন। এই আপনাদের মতো মানুষের জন্য সমাজের আজ এই অবস্থা।